আসসালামু আলাইকুম, আমি আমিন শরীফ, বিজিএম টেক সিএনসি রাউটার পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার সাথে আছে মোহাম্মদ জাহিদুল ইসলাম সুমন, বিজিএম টেকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ভিডিওতে আসলাম বিজিএম টেক সিএনসি রাউটারের একটা মেশিন আর ভাই নিতে আসছে, তো মুরাদ ভাই নিতে আসছে। তো ভিডিওটা যে আসলাম, অর্থাৎ মুরাদ ভাই আমাদের যে মেশিনটা কি কারণে কোন ধরনের অ্যানালাইসিস করে কিভাবে এই মেশিনটা নিল, কি ভালো মন্দ কিভাবে বুঝলো, আমি সরাসরি তার কাছে চলে যেতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি বলবেন যে ভিউয়ার্সকে যে আপনি মেশিনটা যে কিনলেন, কতদিন এলেন, আসেন, কোথায় বসাচ্ছেন, কি অভিজ্ঞতা থেকে বিজিএম এর মেশিনটা নিলেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুরাদুল ইসলাম। আমি বর্তমান রানিং ডিজাইনার, আমি মানে চাকরি করতেছি বর্তমান অবস্থায় মিরপুরে কাজীপাড়া। তো আমি অনেকদিন যাবত চিন্তা করতেছি যে একটা মেশিন কিনবো, নিজেই কিনবো। তো কোন জায়গা থেকে কিনবো, কিভাবে কিনবো, অনেক ডিটেলস। আমি যেখানে চাকরি করি ওইখানেও সুমন মামা, আলাইন মামা, ওনাদের 4-5টা মেশিন চলে, ওইখানে দেখে আমি ওনাদের মেশিন সম্পর্কে বুঝছি। হ্যাঁ, বা আমি নিজেও চালাইছি ওনাদের মেশিন ওইখানে। হ্যাঁ, এখন আমি নিজে নেওয়ার চিন্তা ভাবনা করছি। অনেকদিন যাবত করার পরে সুমন মামার সাথে বা আলাইন মামার সাথে কথা বলছি। বলার পরে ওনাদের সাথে মানে একটা ম্যাচুর হওয়ার পরে আমি এখন এই যে রানিং 1425 A1 সিএনসি মেশিনটা আমি এখন নিতেছি মামাদের কাছ থেকে। আর সবচেয়ে সবাই আমার জন্য দোয়া করবেন। আর কোন জায়গা বসবে? বিশেষ করে আমি মেশিনটা বসাবো মিরপুর 10 কাজী আমতলা বাজার সেনপাড়া পর্বতা। হ্যাঁ, প্রতিষ্ঠান হলো JM সিএনসি ডিজাইন সলিউশন। এখানে 2D 3D সব ধরনের ডিজাইন করা হবে ইনশাল্লাহ। সবাই আসবেন, সবার দাওয়াত রইল। আলহামদুলিল্লাহ। আর আমাদের মেশিন সম্পর্কে আসলে বলার কিছু নাই, যেহেতু আমি অনেকদিন যাবত, প্রায় 3-4 বছর যাবত চালাইতেছি। এগুলো সম্পর্কে আমার ফুলফিল ধারণা আছে, এই জন্য আমি আর কোনো দিকে করি না, দেখিও না। হ্যাঁ, এই সরাসরি এখানে চলে আসছি ওনাদের কাছ থেকে মেশিন নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ যে সে কথাগুলো বললো যে আমাদের মেশিনগুলো দীর্ঘ বছর যাবৎ সে চালাচ্ছে, দেখতেছে, সবকিছু মিলে যখন মনে হয়েছে যে না বিজিএম টেক সিএনসি রাউটারটা সেরা, অর্থাৎ তার কাছে সেরা বলে সে আসছে, অন্যথায় সে আসতে বাধ্য হতো না। কারণ নিজে একটা প্রতিষ্ঠানে যখন ব্যবসা করার চিন্তা করবে, সে চিন্তা করবে আমি ভালো পণ্যটা মার্কেট থেকে যাচাই করে কিনবো। তো তার কাছে যাচাইতে যখন বিজিএম টেক সিএনসি রাউটারটা সর্বসেরা মনে হয়েছে, আমি মনে করবো যারা নিজস্ব ভাবে মেশিন কিনতে চাচ্ছেন, মেশিনের একজন উদ্যোক্তা হতে চাচ্ছেন, আপনারা অবশ্যই বিজিএম টেক সিএনসি রাউটারের মেশিন কিনুন, নিজে ব্যবসায় লাভবান হন। আমি দোয়া করব যাতে আমরাও ভালো থাকি, আপনিও ভালো থাকবেন ইনশাআল্লাহ। যারা ভালো আসছে সে রিভিউগুলো দেখেছেন, আর তারা যেহেতু মেশিন নিজস্ব জন্য কিনে আসছে, সে কখনো মানে না বুঝে আসে নাই। তো আপনারা অবশ্যই বিজিএম টেকের মেশিন কিনুন। আর মেশিন কেনার জন্য অবশ্যই আসবেন আমরা ঢাকা উত্তরা হাউস বিল্ডিং 6 নম্বর সেক্টর 10 নম্বর রোড। এবং আমাদের যে ভিডিও হচ্ছে এখানে, এটা ঢাকা ময়নারটাক উত্তরখানে আছে আমার নিজস্ব গোডাউন। ঠিক আছে, গোডাউনের মধ্যে আরো অনেক মেশিন আছে। যারা কিনতে চাচ্ছেন স্ক্রিনের নাম্বারগুলি আপনি ঘুরে ফেলান, এই নাম্বারগুলি দেখে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। আমরা আমাদের প্রতিনিধিরা ভিজিট করাবো। ভিজিট করার মধ্যে যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনি পুনরায় আসবেন মেশিন নেওয়ার জন্য। তো এই আশা ব্যক্ত রাখি যাতে আপনারাও ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটা যারা দেশ এবং প্রবাসে বসে দেখতেছেন যে একটা ভালো একটা মেশিন আমি কিভাবে কিনি, কেন কিনি বা কি জন্য কিনবো, একটা কষ্ট অর্জিত টাকা, অর্থাৎ প্রত্যেকটা মানুষের একটা মূল্যবান অর্থ এখানে জড়িত আছে, কত পরিশ্রমের টাকা। পরিশ্রমের টাকাটা যদি আপনি জলে ফেলেন সেক্ষেত্রে আপনার বড় ধরনের একটা বিপর্যয় পড়বেন। আর বিজিএম টেক সিএনসি রাউটার মেশিন কিনে বাংলাদেশে আল্লাহর মধ্যে কেউ বিপর্যয়ের মধ্যে পড়ে নাই, যেটার প্রমাণ আপনাদের ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমরা 64 ডিস্ট্রিক্টে মেশিন দিয়ে আসতেছি, যেটা ভিজিট করা আপনার একটা সুব্যবস্থা আছে, যেটা আমরা কাস্টমারের কাছে ভিজিট করি। কেন কাস্টমারকে ভিজিট করা, অর্থাৎ ভালো মন্দ সে যদি পেয়ে থাকে আপনাকে বলবে ভালো, অন্যথায় যে কখনোই ভালো তাকে দিয়ে বলানো সম্ভব না। কেন সম্ভব না? যে সে ভালো পেয়েছে বলে ভালো বলেছে, অন্যথায় ভালো বলবে না। তাই আমিও বলবো যে আপনার যদি বিবেকে মনে হয় যে না বিজিএম টেক সিএনসি রাউটার ভালো, তাহলে আপনারা সকলে আসুন এবং এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম।